একটাই ধর্ম, যে ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এখন যদি কেউ এসে বলে যে সনাতন ধর্ম আগে ইসলাম ধর্ম পরে, মানা যাবে? মানা যাবে? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ফেসবুকে একটা ভিডিও চলছে, বুঝলেন, সনাতন ধর্মের মানুষেরা লাফিয়ে লাফিয়ে বানিয়েছে ধর্মটাকে। একজন মৌলবি বলেছে যে সনাতন ধর্মে আগে, বাংলাদেশের মৌলবি, নাম করি না আমি, কারণ আমার ওয়াজে দেখবেন নাম পাবেন না, নাম আমি খুব কমই নিই, তো ওই জায়গাটুক কেটে দিয়ে দিয়েছে, দেড়া লাফাচ্ছে যে আমাদের ধর্ম আগে, আমাদের ধর্ম আগে। তাহলে কথা বলতে গেলে একটু মেপে বলতে হবে। বোঝা গেল আল্লাহর কাছে স্রষ্টা যিনি, এই যে সমগ্র সৃষ্টি জগৎকে যিনি সৃজন করেছেন, তিনার যে দেওয়া ধর্ম, সেটার নামই হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোম্পানি একটা মাল তৈরি করে, দেখবেন যেমন একটা মোবাইল, এই মোবাইল যখন আমরা কিনে আনি, মোবাইল কেনার পরে যখন ওই যে প্যাকেটটা খোলা হয়, প্যাকেটের মধ্যে একটা গাইড বুক থাকে না, থাকে না? চার্জার পিন কেমন করে দেবে, কখন চার্জার দেবে, দ্বিতীয় নাম্বার এই মোবাইলটা অন করবে কি করে, কিছু কিছু মেসেজ থেকে নিয়ে এমন করে আপনার জিমেল, বিভিন্ন কিছু বিষয়গুলি, ওতে কিছুটা গাইডলাইন লেখা থাকে। একটা কোম্পানি যখন একটা ওষুধ বের করে, ওই ওষুধের মধ্যে দেখবেন একটা পার্চা ভরা থাকে, ওষুধের কম্পোজিশন বলা থাকে, এমন করে ওষুধটা এমডিরা কি দিয়ে তৈরি করলো তা কিছু বিষয় আলোচনা থাকবে, ওষুধটা ইউজ প্রক্রিয়া থাকবে, মানে কেমন করে ওষুধটা ব্যবহার করতে হবে, ওষুধটা পাশ প্রতিক্রিয়া কত তা সেখানে লেখা থাকবে। দ্বিতীয় নাম্বার, এ ওষুধের গুণাগুণ কি, আপনার শরীরে গিয়ে কি কাজ দেবে, তাও লেখা থাকে না, থাকে না? আমরা ছিঁড়ে ফেলে দিই। আমার আল্লাহ মানব তৈরি করলো, আদমকে মনে রাখবেন, এ আদম নবীকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইড বুক তৈরি করলেন, একটা গাইড বুক আল্লাহ পাক রচনা করলেন মানব জাতির তরে, যে গাইড বুকটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম কি? আল কোরআন। আল কোরআন হচ্ছে মানব জাতির জীবন ব্যবস্থা, মানব জাতি কি করে চলবে, এদের চলা বলা, কর্ম ধর্ম, খাওয়া দাওয়া, পোশাক আশাক, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে এক কথা একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আমার আল্লাহ পাক এই গাইড বুকের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কিন্তু দুঃখের বিষয় এটা, বর্তমান সমাজে 95% মানুষ কোরআন পড়া জানে না। ঠিক না ভুল? এই ঠিক বলছি না? 95% মানুষ কোরআন পড়া জানে না, 95% মানুষ নামাজ পড়ে না। আর এরা বলে কি জানেন, যে আমরা নবীর দিও না। কি বলে? আমরা নবীর দিও না। আজান দিছে, টিভি চলছে, আর বলছে আমরা নবীর দিও না, গেজায় টান মারছে, বলছে আমরা নবীর দিও না। এ কোরআন পড়া জানে না। এ বলে যে আমরা নবীর দিও না, কোরআন পড়া লাগবে না। নাউজুবিল্লাহ বলে, আমরা নবীর দিওয়ানা, নামাজে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ ছাড়বো না। নাউজুবিল্লাহ। ভাবনা চিন্তাটা এমন কত একটা, যে আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেওয়া ছাড়বো না। আরে নবীর দিওয়ানা তো তারা, আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না। জোরে বলেন। বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বাদ দেব না, আমরা নবীর দেওয়ানা, রমজানের রোজা বাদ দেব না, আমরা নবীর নেওয়া দেওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দেওয়ানা, যৌতুক নেব না। ইনশাল্লাহ বলেন। এই জোরে বলেন ইনশাল্লাহ। যুবকেরা এটিয়ে বসে আছে, বুঝলেন, আর বুড়োগুলো বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কারণ ওরা তো যৌতুক কি করবে আর। হ্যাঁ, আর যুবকেরা বলছি ইনশাল্লাহ বলবো, এখনো বাকি আছে আমার। হ্যাঁ, যখন হয়ে যাবে, ওরকম পেকে যাবে, তখন আমিও বসে বসে জোরে জোরে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেব না। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করতে এসেছিলেন, যে হজ্জার নাম ছিল বিদায় হজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে নবীজি আপনার ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস। আমার নবী মানব দরে ডাক দিলেন। এই জায়গাটা আমার নবী আপনার 632
খ্রিস্টাব্দে তিনি আপনার হজ করেছিলেন, যে সময় মক্কা আমার নবীর অধীনে, মদিনা আমার নবীর অধীনে। কারণ 630 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মক্কা জয় করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান নবীজি তবুও ডাকছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মক্কাতে আমি আর আসবো না, আমার জীবনের শেষ হজ হয়তো এটি হবে। অতএব তোমাদের তরে কিছু আমি নসিহত করে যাব, তোমাদের কাছে কিছু আমি নসিহত বলে যাব। এ আমার সম্প্রদায়, এ মানব জাতি, এখানে নবী মানব জাতি বলে ডাক দেওয়ার পিছনে কারণ তো এটাও হতে পারে, নবী আমার শুধু মুসলিমের তরে ডাক দিয়েছিলেন তা নয়। মানব বলতে তো সকল পৃথিবীর মানবকে বোঝানো হয়। আল্লাহর নবী ওই সময় মানবের তরে ডাক দিয়ে রসুলের উপদেশ আমার নবী দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের তরে নবীর উপদেশগুলো দেখবেন। আজ বিশ্বে গবেষণা করে বলল, শোনো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি দুনিয়াতে না আসতো, আমরা শিক্ষা দীক্ষা থেকে নিয়ে এমন করে আমরা এই পৃথিবীর জমিনে চন্দ্র ভ্রমণ থেকে নিয়ে পৃথিবীতে আমরা আটলান্টিক প্রশান্ত মহাসাগরের ফয়সালা থেকে নিয়ে পৃথিবীর জমিনে আমরা মাছি ও চিকিৎসা বিজ্ঞানী থেকে চিকিৎসা শাস্ত্র থেকে নিয়ে এক কথায় বিজ্ঞানের কোনো থিওরি, বিজ্ঞানের কোনো কার্যকলাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে উন্নত শিখরে পৌঁছাতে পারে না। সমগ্র পৃথিবীটাকে যিনি লাইট দিয়ে আলোকিত করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই যে লাইটটা জ্বলছে দেখছেন না, বিজ্ঞানের দুটি জিনিস কাজ করে, একটা হয় লাইট, একটা হয় বিদ্যুৎ। লাইট আর বিদ্যুৎ ছাড়া বিজ্ঞান কখনো গবেষণা করতে পারবে না। বিজ্ঞানের লাইটের দ্রুত গতি, সবচেয়ে দ্রুত যেতে পারে কোন জিনিস? এই বলেন, একটু বলেন, কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলেন, অন্য করে দেব। সবচেয়ে দ্রুত যেতে পারে কোন জিনিস? লাইট। কি যেতে পারে? এক সেকেন্ডে 1,86,000 কিলোমিটার চলে যেতে পারে। জোরে বলেন, এক সেকেন্ডে 1,86,000 মাইল চলে যেতে পারে। যে বস্তুটা, সেটার নাম হচ্ছে আলো, লাইট। আচ্ছা, পর্বতমালা যেগুলো আছে বা একটা গার্ড দিয়ে লাইটকে আটকে দেওয়া যায় না, সেখান থেকে লাইট প্রতিফলিত হয়, ফিরে আসে, মানে ওই দিকে যেতে পারে না। হ্যাঁ, তবে আধুনিক বিজ্ঞানের কিছু লাইট আছে, মনে রাখবেন, যেটা প্রতিফলিত নয়, একদম আপনার শরীরের মধ্যে যাবে না? যেমন বিজ্ঞান তৈরি করলো লাইট, একটার নাম হচ্ছে এক্স রে, গামা রে, রন্টেজেন রে, এমন করে আপনার কসমিক রে। মধ্যেকার হাড্ডিটা ফেটে গিয়েছে, এক্স রে করার পরে বিজ্ঞান বলে দেবে আপনার কেমন করে, অতএব কোন হাড্ডিটা কতটা ফেটেছে। কিন্তু বিজ্ঞানের এত তীক্ষ্ণ লাইট, যেটা আমাদের শরীরের চামড়াকে ভেদ করে আপনার চলে যেতে পারে। আমি যদি বিজ্ঞানকে বলি, বলো তোমার এত তীক্ষ্ণ লাইট তৈরি করেছো তুমি, যেটা মানুষের শরীরের মধ্যে পুশ করে যেতে পারে, তুমি কি বলতে পারবে? অতএব মানুষের শরীরে যে গাঢ় অন্ধকার আছে, যেটার নাম হচ্ছে আপনার কি, যেটার নাম হচ্ছে জুলমা, মানে যখন মানুষ আল্লাহকে চিনতে পারে না, রাসূলুল্লাহকে জানতে পারে না, দ্বীনে ইসলাম কি বুঝতে পারে না, ওদেরকে জুলমা মানে অন্ধকার দিয়ে বোঝানো হয়েছে। বিজ্ঞানের পৃথিবীতে কোন লাইট বিজ্ঞান তৈরি করতে পারেনি। ওই জুলমা বলতো অন্ধকারকে, মানুষের মধ্যকার অন্ধকারকে আলোকিত করবে। তাই তারা গবেষণা করে বলল, শোন, মানুষের মধ্যকার ওই যে লাইট, অতএব জুলমাকে যদি আমরা অতএব আলোকিত করতে চাই, এই আলো পৃথিবীর কোনো বিজ্ঞানের লাইট দিয়ে করা যায় না। এই আলো যেটা দিয়ে করা যায় সেটা হচ্ছে আমিনার লাল, আব্দুল্লাহ লাক্তজিগার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইট যখন মানুষের অন্তরের মধ্যে চলে যায়, তখন মানুষের জীবনকে আলোকিত করে দেয়। ও যেন হেদায়েত পেয়ে যায়, এমন করে ওই ব্যক্তির যেন পুরা জীবনটা আলো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইট পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞান তৈরি করতে পারেনি। এখন আমি আসি, আমার নবী ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল। তো চতুর্দিকে দাঁড়িয়ে আছে মানুষেরা। নবী বললেন প্রথম বাক্য,
শোনো, আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সুদ হারাম করেছে কে? আমার নবী সুদকে হারাম করেছে। নবী বলছেন খাস করে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। ওই সময় রাসূলের চাচা আব্বাস তিনি ছিলেন আপনার সাফার নিচে দাঁড়িয়েছিলেন। আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবী বলছে খাস করে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে আমি নবীজি রহিত করে দিলাম। আব্বাস যাকে আরবের ব্যাংক বলা হতো, পুরো আরবে যে আব্বাসের টাকা দেওয়া ছিল সুদের উপরে, বুঝলেন? এই আব্বাস বাপচা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার ভাতিজা, তিনি বললেন সুদকে আমি হারাম করে দিলাম। আর আমার নাম নিয়ে বলল আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে আমার কদম তলে আমি পুঁতে দিলাম। আব্বাস আপনার সাপা মারোয়ার উপর চড়ে গেল। সাপা মারোয়ার উপর চড়ে যাবার পরে আল্লাহর নবীর ডান হাতখানাকে আব্বাস ধরে ফেলেছে। বলে মোহাম্মদ, এ ভাতিজা মোহাম্মদ, তুমি দুনিয়ার জমিনে সুদকে হারাম করে দিলে, আর তুমি নাম নিয়ে বললে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। এ মোহাম্মদ, আমি আব্বাস কথা দিলাম পুরা আরবে আমার সুদের উপরে টাকা দেওয়া আছে। আমি হচ্ছি অতএব এত বড় টাকা আপনার, এত বড় তিনি আপনার মালদার ছিলেন আব্বাস, পুরা আরবে তিনার টাকা দেওয়া ছিল। নবীজিকে বলল নবীজি, ওগো নবীজি, যেহেতু আপনি সুদকে হারাম করে দিয়েছেন, সুদকে আপনি কদম তলে আপনার পুঁতে দিয়েছেন, আমি আব্বাস আমি এলান করলাম পুরা আরবে যত আমার আসল টাকা দেওয়া আছে আমি আব্বাস সেই টাকাগুলোকে আমি যেন মাফ করে দিলাম। আমি কারো কাছে ওই টাকা ফিরিয়ে নেব না। আল্লাহর নবী আব্বাসকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার চাচা আব্বাস যেহেতু সুদ আমি রাসূল হারাম করেছি, কিন্তু আমার চাচা আব্বাস যেহেতু আসল টাকাকে মাফ করে দিয়েছে, এ আমার আল্লাহ আব্বাসের এই নিয়াতকে তুমি কবুল করে নাও এ আমার আল্লাহ। এবং কি এর প্রতি সকল মুমিন মুসলমান থেকে নিয়ে জাতিকে এর প্রতি আমাল করার তৌফিক দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, নবীজি আবার ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল শুনে রেখে দাও, আমি নবী হয়তো দুনিয়ার জমিনে, আমি নবী হয়তো এই মক্কাতে আসবো কিনা জানি না, আমার জীবনের হয়তো এটাই শেষ আজ হতে পারে, তবে আমি তোমাদের জন্য কিছু নসিহত দিয়ে যাচ্ছি। শোনো মানব সকল, যত জাহেলি প্রথাগুলি রয়েছে আমি রাসূলুল্লাহ সব প্রথাগুলিকে আমার কদম তলে আমি পুঁতে দিলাম। জাহেলি প্রথা আছে না নাই? জুয়া খেলা, গানা বাজনা শোনা, এমন করে চায়ের দোকানে আড্ডা দেওয়া জানা হয়, আপনার সিনেমা চলে, এমন করে মুসলমানের ছেলে মদ্যপান করে, এমন করে নারী পুরুষ এক জায়গাতে আপনার ভিড় ভাট্টাগোল করে, এমন করে জাহেলি প্রথা এই যে নারীদের প্রতি আপনার অত্যাচার করে। জাহেলি প্রথা এই সমাজে যদি নারী জন্ম নেয় তাহলে মুখ ভারী হয়ে যায় না, যাই না গো, ভ্যানে করে মিষ্টি যায় না, না যাবে যাবে। আর যদি পুত্র হয় তাহলে ভ্যানে করে মিষ্টি, আর যদি কন্যা হয় ভ্যানে মিষ্টি বন্ধ, বলে না দেব না মিষ্টি। আল্লাহর নবী বললেন যত জাহেলি প্রথাগুলিকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। অতঃপর আল্লাহর নবী বলছে নারী জাতিকে, নারী জাতি শুনে রেখে দাও। আমার নবী ডাক দিলেন নারীদেরকে, ডেকে বলল, শোনো নারী জাতি, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। জোরে বলেন এ নারী, তোমার কোনো অধিকার ছিল না সমাজে, তোমার অধিকার যিনি পাইয়ে দিলেন, তোমাকে সমাজের উন্নতি শিখরে যিনি আরোহণ করালেন, তোমাকে যে সমাজের বুকে একটা স্থান করিয়ে দিলেন, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নারী, তোমাকে জিন্দা পুঁতে দেওয়া হতো, এ নারী তোমাকে নিয়ে দাসীর মতো ব্যবহার করা হতো, এ নারী তোমার স্বাধীনতা কেউ এনে দিতে পারেনি, কোনো জ্যোতিষী মনোঋষি যোশী জ্ঞানী গুণী বিজ্ঞানী কেউ এনে দিতে পারেনি তোমার স্বাধীনতা। তোমার স্বাধীনতা যিনি এনে দিয়েছে তিনি হচ্ছে আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই নারী, তাই তোমাকে বলবো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপন জায়গাতে এসে বসে যাও। এই নারী, তোমার সম্মান দিয়েছে কে? রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি তো নবী নারীদেরকে ডাকলেন, ডেকে কি বললেন? তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। আচ্ছা বলেন, স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ যদি নারী করে, তাহলে বলেন আল্লাহ নারাজ হবে না? খুশি হবে? আল্লাহ নারাজ হবে। একজন স্ত্রী রাসূলুল্লাহর দরবারে এসেছে, বললেন একজন নারী নবীর আদালতে এসেছে। খুব মনোযোগ, কারণ বর্তমান আমাদের পারিবারিক যে পরিস্থিতি চলছে, বললেন এই পরিস্থিতি এক ধরনের জাহান্নাম বিরাজ করছে কিছু পরিবারে, ঠিক না ভুল? কি বিরাজ করছে? জাহান্নাম। কেন জানেন? প্রতিটা পরিবারে নামাজের কাজ আছে, স্বামীর খিদমতের কাজ আছে, রোজার কাজ আছে, কিন্তু সিরিয়ালের কাজ নাই। এমন পরিবার আছে না নাই? হ্যাঁ, সব কাজ আছে বললেন, কিন্তু সিরিয়াল কাজা নাই। এই সব কাজা রাখে, শফিক কাজা রাখে না, ঠিকঠাক করা আছে বললেন। হ্যাঁ, তো পরিবারে বরকত হবে নাকি অবরকত হবে? উন্নতি হবে পরিবার না অবনতি হবে? ওই স্ত্রী স্বামীর খিদমাত করবে নাকি স্বামীরে বলবে যে এনে খাও, খিদমাত করবে? না। নবীজির দরবারে একজন মহিলা এসেছে নবীর আদালতে। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব ফিরিয়ে দিলেন। ওই মহিলাটা নবীর আদালতে বিচার দায়ের করবে। আমার নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার আদালতে একটা বিচার দিতে চাই। আমার নবী বলল, বলো নারী, এমন কি বিচার তুমি আমার আদালতে দিতে চাও? ওই নারীটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে আপনার আদালতে আমি বিচার দেব। আমার নবী বলল, নারী বলো তোমার স্বামীর বিরুদ্ধে এমন কি আমার আদালতে বিচার দেবে? ওই নারী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন রোজা রাখি, নফল রোজা রাখি গো নবী, আর আমার স্বামী আমার রোজাকে ভেঙে দেয়, জোর করে ধরে আমাকে কোনো খাবার খাইয়ে দেয়। ওগো নবীজি এই বিচারটা আপনার আদালতে আমি পেশ করে দিলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি তাকে জিজ্ঞাসা করব। নবীজি তার স্বামীকে ডাক করলেন। স্বামী আপনার নবীর আদালতে এসে হাজির হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি তোমার স্ত্রীকে রোজা রাখতে বাধা দাও? তুমি কি তোমার স্ত্রীকে জোরপূর্বক ভাবে রোজা ভেঙে দাও? কারণ তুমি তাকে জোরপূর্বক ভাবে কোনো খাবার খাইয়ে দাও। ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার আদালতে যে বিচারটা আমার স্ত্রী দায়ের করেছে, বিচার তো ঠিক আছে, কারণ আমি তাকে অতএব নফল রোজা রাখে আমার স্ত্রী, আমি একজন জওয়ান মানব, অতএব আমি দিনের বেলায় থাকতে পারি না, আমি তারে রোজা রাখতে নিষেধ করি, আরো কন্টিনিউ নফল রোজা রাখে, এটা আমি চাই না। এই কারণে তাকে কোনো খাবার ভক্ষণ করিয়ে দিই। অতঃপর আমি কি করি? অতএব এই কারণে আমি তার সঙ্গে, এই কারণে আমি তাকে রোজাটা ভেঙে দিই। আল্লাহর নবী বললেন, নারী শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি নফল রোজা রাখিবে না। স্বামী যদি তোমারে বলে নফল রোজা রাখা হবে না, তুমি নফল রোজা রাখতে পারবে না। তাহলে থেকে বোঝা গেল প্রতিটা নারী স্ত্রীর জান্নাত স্বামীর খিদমাতে। জোরে বলেন, কার খিদমাতে? স্বামীর খিদমাতে। কিন্তু একাধিক এই উপদেশগুলি, রাসূলুল্লাহর উপদেশগুলি একাধিক পরিবারে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। আল্লাহর নবী বললেন, নারীরা তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর নবী আবার নারীদেরকে বলছে, নারী জাতি শোনো, আমি নবী হয়তো মক্কাতে আর আসবো না, কারণ যদিও তো এই নারীদেরকে আপনার মক্কাতে পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে আপনার মরুর প্রান্তর করে পোতা হতো। নবী বলে, নারীগণ শোনো, তোমাদের অধিকার ফিরিয়ে দিয়েছি আমি নবী পাক, তোমাদের সম্মান বুঝিয়ে দিয়েছি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদেরকে সমাজের উন্নতি
ঘর আরোহণ করিয়ে দিয়েছি। এ নারী, তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে তুমি প্রবেশ করতে দেবে না, যেটা তোমার স্বামী হয়তো পছন্দ করবে না। তোমার স্বামীর বিনা অনুমতিতে অন্য কোনো পরপুরুষ তোমার বাড়িতে প্রবেশ করতে দেবে না। এমনটা উপদেশ আমার নবীজি দিয়ে দিলেন। বলেন তো আমার নবী কত সুন্দর উপদেশটা দিলেন, যে স্বামীর বিনা অনুমতিতে অন্য কোনো পরপুরুষ তোমার বাড়িতে প্রবেশ করতে দেবে না। অতঃপর নবীজি বলল, শোনো অতএব মক্কার মানুষেরা, আমি নবীজি আমার জীবনের হয়তো এটাই শেষ হজ, তবে আমি নবী যদিও চলে যাই পৃথিবীর জমিন থেকে, যদিও আমি নবী চলে যাই, তবে আমি নবীজি কিছুই নিয়ে যাব না, সবগুলো তোমাদের কাছে নিয়ে রেখে যাব আমি নবীজি। তবে তোমাদের কাছে দুটি জিনিসের কথা বলবো। আল্লাহর নবী বললেন, এক নম্বরে কিতাবুল্লাহ, আমি তোমাদের কাছে কিতাব আল্লাহর কোরআন রেখে যাব, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আমি নবীজি আমার হাদিস শরীফ রেখে যাব। এই দুটি জিনিসকে যদি বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা অত্যাচারিত হবে না, তোমরা নির্যাতিত হবে না, তোমরা পদদলিত হবে না। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগেই বললেন, শোনো দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাব, একটার নাম হচ্ছে আল কোরআন, দ্বিতীয় নাম হচ্ছে হাদিস। এই দুটি জিনিসকে তোমরা মেনে চলবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে অত্যাচারিত করতে পারবে না। কিন্তু আমাদের ঘরে কোরআন, আমরা কোরআন পড়ি, আমাদের সিনাতে কোরআন, আর আমরা অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছি। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন যোগ্য কন্যা দুনিয়াতে রেখেছিল রাসেমা, মা এবং বাবার জন্য 1000 টাকা দিয়েছে দান আল্লাহর ঘর মাদ্রাসায়। আল্লাহ রাসেমার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে পিতামাতার কবরকে কুশাদা মানোয়ার করে দিন, পিতামাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, পিতামাতার কবরকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। সকলে বলুন। এরকম যোগ্য মেয়ে প্রতিটা পিতামাতা একটা করে যেন রেখে যায়, কারণ দুনিয়াতে যোগ্য ছেলে এবং মেয়ে রেখে যাবেন, যে আপনি চলে যাবেন তো আপনার জন্য দান করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে আল্লাহর কাছে। এমন ছেলে রেখে যান না যে ছেলে রেখে যাওয়াতে কবরে আপনাকে পিছাই দেওয়া হবে। ছেলে মদ খাবে, আপনি পিছাই খাবেন, ছেলে জুয়া খেলবে, আপনি পিছাই খাবেন, ছেলে লিড ভরে কানে গানা শুনবে, আপনি পিতা মরে গিয়েছেন মনে রাখবেন, আপনাকে পিছাই চলবে ওখানে। বলে কি শিখিয়েছিস ছেলেকে? তো ছেলে তো লিড ভরে গান শুনে বেড়ায়। যার কারণে নবীজি বলেছে এমন ছেলে রেখে যাবে যে ছেলে তোমার জন্য দোয়া করতে পারে। জোরে বলেন, কি করতে পারে? দোয়া করতে পারে। আসি তবে কোরআনের কাছে, যেহেতু কোরআন দিয়েই ওয়াজ শুরু হবে, যেহেতু এই ইসলামিক মাহফিল, মনে রাখবেন নবীজি বললেন তোমরা সর্বময় এই কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে তোমরা জীবন যাপন করবে, তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আক্রমণ করতে পারবে না। এ মুসলমান মনে রাখবেন, এ দুনিয়ার জমিনে আল কোরআন, আমরা দেখতেছিলাম ফেসবুকের মধ্যে যে আল কোরআনকে নেওয়ার পরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বলতে চাই এই দুপায়া জানোয়ার গুলোকে মনে রাখিস পৃথিবীর জমিনে। আজ যদি দেখা যায় বেদ থেকে নিয়ে, বাইবেল থেকে নিয়ে, মহাভারত থেকে নিয়ে, চান্দে বাস্তা থেকে নিয়ে, ত্রিপিটক থেকে নিয়ে, এমন করে সাহেব থেকে নিয়ে, শ্রীমদ ভগবত গীতা থেকে নিয়ে যত পুস্তক আছে, খোদার কসম যদি জ্বালিয়ে দেওয়া হয় তোর কোনো বাপ নাই যে রচনা করবে। কিন্তু এই কোরআন যদি মুসলমান একটা রাত্রে জ্বালাই, তো মুসলমান এক রাত্রে দুটি লিখে দিতে পারবে। জোরে বলেন, দরকার নাই আর একটা কিতাব দেখে লেখার। এই কোরআন যদি রাত্রে তোরা 100 জালাস, মুসলমান 200 তো এক রাত্রে লিখে দিতে পারবে। এই কোরআন যদি তোরা এক রাত্রে 1000 জালাস, মুসলমান 2000 লিখে দিতে পারবে। এই কোরআন যদি তোরা এক রাত্রে 5000 জালাস, মুসলমান এক রাত্রে 10,000 কোরআন লিখে দিতে পারবে। এই কোরআন যদি তুই 10,000 জালাস, মুসলমান এক রাত্রি 20,000 কোরআন লিখে দিতে পারবে। জোরে বলেন। হ্যাঁ,
এই কোরআন মুসলমানদের ঠোঁটের আগাতে আছে, এই কোরআন মুসলমানদের ব্রেনে আছে, এই কোরআন মুসলমানদের চোখে আছে, এই কোরআন মুসলমানদের কানে আছে, এই কোরআন মুসলমানদের ব্রেনে আছে, এই কোরআন মুসলমানদের সিনায় আছে। কারণ ভাবছে যে দেখি পড়তে পারে না, কোরআন না দেখে একাধিক হাফিজ বর্তমান বিশ্বে 32% মুসলিম, কমসে কম এই বিশ্বে 3%-এরও বেশি হাফিজ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এ কোরআনের হাফিজ রয়েছে, না দেখে অন্ধকারের মধ্যে হড়াহুড় পড়ে লিখে দিতে পারে এ হচ্ছে মুসলমানদের কিতাব। তাহলে ও জালিম ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে একটা কোরআন জ্বালিয়ে দেখিয়ে কি করবি তুই? আমার মনে রাখিস, এ কোরআন, পৃথিবীর কোনো শক্তি নাই যে কোরআনকে বাজিয়াপ্ত করবে, কোরআনকে মিটে দেবে। জোরে বলেন, এমন শক্তি জন্মই হয়নি পৃথিবীতে। তোর মতো নাজায়েজ আওলাদ তুই এসে আজ দেখাস যে কোরআন আগুন ধরে পোড়াচ্ছে, দেখ মুসলমানদের কোরআন। খবরদার, কারণ আল্লাহ বলে এক কিতাবের দায়িত্ব ডাইরেক্ট আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন, কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। তাহলে এই যে জায়গাটাতে বসে আছেন, এখানে তো আপনার কোরআনের পাখি তৈরি হয়। জোরে বলেন, কি তৈরি হয় গো? কোরআনের পাখি। হ্যাঁ, এই সংস্থাগুলো ঠিকই অন্ধকারের মধ্যে আপনার দিয়ে দেবেন, তাদেরকে কোরআন লাগবে না, তাদেরকে শুধু বলবেন কোরআন দেওয়া হলো না, এইরকম কোরআন লিখে দাও, তো রাতারাতি কোরআন লিখে শেষ করে ফেলবে। এমন স্টুডেন্ট এই জায়গাগুলো থেকেই তৈরি হচ্ছে। জোরে বলেন, কোন জায়গা থেকে? এমন জায়গা থেকেই তৈরি হচ্ছে। আসি বাপ, কিন্তু আমরা এর কদর বুঝিনি, আমরা এর কদর জানি না। আজকে জলসা মনে পড়ে, দুঃখ লাগে, কষ্ট লাগে। কি জানেন, ওই জায়গাগুলি আমার দাদু পদ্দাদুদের জামানাতে মাইকের আপনার স্ট্রাকচার এত ভালো ছিল না, মাইক এত যন্ত্রপাতি ছিল না। টুং টুং করে যদি একটা মাইক বাজতো, সেখানে ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে আপনার জালসা দিয়েছে। তারা মাগরিবের পরে মানুষ এসে বসেছে, ফজরের নামাজ পড়ে দোয়া নিয়ে বাড়ি গিয়েছে। জোরে বলেন। আর এখন কি হয়? বাজার ঘুরে বাড়ি যায়, মাহফিলে বসতে চাই না, পালিয়ে যায় মানুষ। কমি কোন জায়গার জানেন? আমার দাদু পদ্দাদুদের ঈমান ছিল বড় মজবুত। কি ছিল? ঈমান ছিল বড় মজবুত। আর আমাদের ঈমান হয়েছে কাদামাটি। এই ঈমানে কিছু কাজ হয় না, যার কারণে আমরা ইসলামিক মাহফিলের কদর বুঝতে পারিনি, ইসলামিক মাহফিলকে কদর দিতে, সম্মান দিতে জানি না। তবে খোদার যেদিন ডুবোডুবি আসবে, ওই যে গোবরা পোকার মতো বুঝলেন, বুঝে নেবে ও যে ফুলের রসের স্বাদটা কি। গোবর খেয়ে খেয়ে বুঝলেন কাজ শেষ, গানা বাজনা শুনে শুনে গোবরা পোকার মতো ওর ভিতরে শুধুই নোংরা ভরা আছে। যেই দিন ডুবোডুবি মারবে আল্লাহ, সেই দিন যদি ওই নোংরাগুলো বেরিয়ে যায়, তখন মনে পড়বে যে কোরআন হাদিসের মাহফিলের কদরটা কি। আসি, আল কোরআন রাসূলুল্লাহর উপরে নজুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করে বেদ ও কোরআন একই কিতাব, পাকা ভুল কথা। কোরআন স্রষ্টা যারা রচিত কিতাব, বেদ মনুঋষি জ্যোতিষী দ্বারা রচিত কিতাব, ঝোষী যারা রচিত কিতাব। কিঞ্চিত পরিমাণ কোরআনের সঙ্গে বেদের মেল নাই, এটা মনে রাখবেন। কিঞ্চিত পরিমাণ কোরআনের সঙ্গে বেদের মিল নাই। কোরআনে ভুল নাই, আর বেদে একাধিক ভুল পাওয়া যায়। হ্যাঁ, অনেক ছেলেরা ভাবছে যে বেদ বলে না কেন, বেদ বলে না কেন, ইচ্ছা করে না বেদ বলতে। তবে বলে যাব আপনাকে, মনে রাখবেন আল্লাহর কোরআন সুন্দরভাবে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলে, এ ঈমানদারেরা, এ বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আমার নবী তোমাকে ডাক দেবে, আমার নবী যখন তোমাদেরকে ডাক দেবে, তোমরা সব কাজ বন্ধ করে দাও। সব কাজ বন্ধ করে দেওয়ার পরে আমার নবীর ডাকে সাড়া দাও, এটি তোমার জীবনের মঙ্গল আছে। জোরে
বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকবে, আমার আল্লাহ বলছে তুমি তাতে সাড়া দিবে যাতে তোমার জীবনের মঙ্গল হয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য ডাক দেয়, আমার নবী যে কাজের জন্য তোমাকে ডাক দেয় তাতে তোমার জীবনের মঙ্গল হবে, কারণ মঙ্গল ছাড়া আমার নবী তোমাদেরকে ডাক দেবে না। আমরা যদি দেখতে যাই সাহাবীদের বিষয়গুলি, সাহাবীরা কেমন করে আমার নবীজির ডাকে সাড়া দিয়েছিল, আমার নবীকে কেমন তারা মেনে নিয়েছিল। আপনার ওই যে মক্কাতুল মুকাররমা সরজমিন যেখানে কাবা মুআজ্জামা ছিল, আজ থেকে 1500 বছর আগে এই কাবা মুআজ্জামার মধ্যে আপনার বেদে আছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা টাং টাং নেমাস্তাই প্রাকিতা নেয়াতা সাবা। এই কাবার মধ্যে 360টি বুত রেখে আরবের মানুষেরা পূজা করত। কোনটার নাম ছিল আপনার কি লাত, মানাত, হানাত, সানাত, খানাত, জানাত, পানাত, আনাত, এমন করে 360টি মূর্তির তারা নামকরণ করেছিল। আপনার ওখানে এমন একজন মানব আসলো, আসার পরে কাবার মধ্য থেকে সব বুতগুলোকে নিয়ম অনুসারে বের করে তিনি কাবাকে পরিষ্কার করে দিলেন। তিনি আর অন্য কেউ নাই, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রথম ডাক ছিল মানব সকল শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে নবীজি ডাক দিলেন তোমরা এক তৌহিদের উপরে, এক আল্লাহর ইবাদতের উপরে, এক আল্লাহকে জানা, এক আল্লাহকে মেনে নেওয়া, দ্বীনে ইসলাম কি জিনিস বুঝিয়ে দেওয়া, দ্বীনে ইসলাম কি জিনিস জানিয়ে দেওয়া, আল্লাহর কিতাব কি জিনিস পড়িয়ে দেওয়া, আল্লাহর কিতাব কি জিনিস মানুষকে শুনিয়ে দেওয়া। এক কথায় নবীর প্রথম বাক্যটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো সম্মুখে মাথা নত করা যাবে না। এই বাক্যটা নবীজি বলেছিলেন। তার সাথে নবী বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি হচ্ছি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছি আল্লাহ পাকের রাসূল। এটার উপরে বিশ্বাস করাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না কষ্ট করতে হলো। তাইফবাসী নবীজির উপরে পাথর মারল, কিন্তু নবীজি তাদের উপরে বদদোয়া করলেন না। এমন করে কাবা মুআজ্জামার পাশে আমার নবীজির উপরে এত পাথর দ্বারা চালালো, নবীজির শরীর যদিও রক্তে রক্তিত, হযরতে আবু বকরের শরীর রক্তে রক্তিত, তবু আমার নবী তাদের জন্য বদদোয়া করলেন না। মনে রাখবেন এই কাবা মুআজ্জামার পাশে একজন ব্যক্তি আপনার বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যে ব্যক্তিটা হেজাজকে ঝাড়ু লাগাতো, কাবা মুআজ্জামাকে আপনার কি করতো, ঝাড়ু লাগাতো, এই ব্যক্তির আপনার মুহাম্মাদের কথাটার উপরে বড় বিশ্বাস এসে গেল, তাই সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে ব্যক্তি অন্তরে পড়বে, জবানে বিশ্বাস করবে, কে কি বলা হবে? মুসলমান। কি বলা হবে? একে বলা হবে মুসলমান। যে এই বাক্যটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ আছে? এই কারণে আপনার অথর্ব বেদও বলেছে যতদা বলদা যস্য বিশ্ব যশ চায় মৃতং যস্য দেবা যশ চায় মৃত। এই বিশ্ব ভূমণ্ডলের মালিক উনি হচ্ছে, যিনি সৃষ্টিকর্তা। পূজা যদি করতে হয় তারই পূজা করো, তেনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। যদি এই বিশ্ব ভূমণ্ডলকে সৃষ্টি করার পূজা করতে পারো, তাহলে মৃত্যুর পরে তুমি স্বর্গ লাভ করিবে। গীতাই বলল পিতাহসি লোকাস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরু গরিয়ান না তত সমহস্ত কোতন্নয় হত্ত প্রতিম প্রভাব। আল্লাহ যিনি সকলের মালিক হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি, আল্লাহ যিনি সকলের গুরু তিনি, আল্লাহ যিনি তিনারই পূজা করতে হবে, তিনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না।
ঝগবেদে বললে কং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বিদুমি কি বৃতং বেদ বলল শোন তিনাকে এক বলিয়া জানিতে হইবে ওই একের সঙ্গে অন্য কারো তুলনা হবে না। বলল কেন গো? বলে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনোটাই হয় না। না সপ্তম না সপ্তম না সপ্তম না অষ্টম দশম না পঞ্চমে, অতএব তিনার সপ্তম অষ্টম নবম দশম কোনোটাই হয় না। জয়তং বিদুমি কি বৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। এমন করি আপনার মনে রাখবেন পুরা বেদের মধ্যে একটা মন্ত্রে কেবল আল্লাহ শব্দটা ব্যবহার হয়েছে, অন্য কোন শব্দ আল্লাহ ব্যবহার হয়নি। যে শব্দগুলো ব্যবহার হয়েছে আমার আল্লাহর শানে বড় বেয়াদবি, আমার আল্লাহর শানে বড় আপনার গুস্তাখি, এমন শব্দ আল্লাহর শানে ব্যবহার করা যাবে না। যেমন ঈশ্বর বলে আল্লাহকে ডাকা যাবে না, যেমন ব্রহ্ম বলে আল্লাহকে ডাকা যাবে না, বিষ্ণু বলে আল্লাহকে ডাকা যাবে না। আপনার এমন করে আমার আল্লাহকে আপনার প্রভু বলে ডাকা যাবে না, আল্লাহকে গড বলে ডাকা যাবে না, আল্লাহকে শ্রাবন্তী ভগবতী বলে ডাকা যাবে না। তাদের কিতাবে যদিও কখনো শ্রাবন্তী ভগবতী, কখনো পার্বতী, কখনো আমার আল্লাহকে ষষ্ঠী, এমন করে আমার আল্লাহকে আপনার শ্রেবতী, এমন করে আমার আল্লাহকে বলতে গিয়ে ভগবান বলেছে আমার আল্লাহর শানে এই শব্দ ব্যবহার হয় না। আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ বলেই ডাকতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো শব্দে আমার আল্লাহকে ডাকা যাবে না। তাই আপনার বেদ বলতে গেলে আল্লাহর নামে বেদবি করা হয়। মনে রাখবেন আল্লাহর নামে বেদবি চলে না। যদিও তাদের মনঋষি যোশী জ্যোতিষী বিভিন্ন দিক দিয়ে তারা রচনা করতে গিয়ে আপনার অথর্ব বেদে আমার আল্লাহর শানে যদিও বলতে গিয়ে একটা মন্ত্রে 4 বার ভুল করেছে। কবার? একটা মন্ত্রে 4 বার ভুল করে। যদি বলি তো বলবে কারণ ঈশ্বর পরম কসব রূপ সানিত্য সানিত্য নিরোকারো নিরোপবন্ননাদিত নিষ্কান্তচ্চ কুচিত শব্দে রূপং সাত্তানং প্রকাশতি সা বিদাতা করণানং করণং তথা সর্ব শক্তিমান। 4 বার ভুল। বলে কেন? বলে ঈশ্বর ওই পরম পুরুষকে বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। এই ঈশ্বর পরম পুরুষ হয়? হয় না। আল্লাহর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যার মুআন্নাস মানে তার আপনার পুরুষ স্ত্রীলিঙ্গ হবে, পুরুষলিঙ্গ হবে, এমন শব্দ আল্লাহর শানে ব্যবহার করা যাবে না। আল্লাহকে পরম পুরুষ বলা যাবে না। বলে নিরোকারো নিরোপবন্ননাদিত নিষ্কম্পচ্চ। এবার কথা বলছে দেখেন, বলে তিনার কোনো আকার নাই, তিনার কোনো আদি নাই, তিনার কোনো তাকে কোনো শব্দে বোঝানো সম্ভব নয়, তার কোনো ছবি আঁকা যায় না, তার কোনো মূর্তি তৈরি হয় না। কথাগুলো যদিও ভালো, তারপর আবার বলছে দেখেন কুচিত শব্দের রূপন সাত্তানং প্রকাশতি সা বিদাতা। আর বিদাতা যিনি কখনো কখনো তিনি শব্দ আত্মা রূপে প্রকাশ পায়। নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার এদিকে বলছে যে তার কোনো আকার নাই, নিরাকার, ও কিছু দিয়ে তাকে বোঝানো যায় না। আবার বলছে কুচিত শব্দের রূপং সাত্তানং প্রকাশতি সা বিদাতা করণানং করণং তথা সর্বশক্তিমান। বলল ঈশ্বর যিনি তিনি নাকি কখনো কখনো আত্মা রূপে প্রকাশ পায়। নাউজুবিল্লাহ। বলছে তবে শোনো, কুচিত শব্দের রূপং সাত্তানং প্রকাশতি সা বিদাতা করণানং করণং তথা সর্বশক্তিমান কুচিত শব্দের রূপং। বলল তবে এই বিশ্ব ভূমণ্ডলকে তৈরি করতে তার কোনো সহকারী প্রয়োজন হয় না। মানে এই যে বিশ্ব ভূমণ্ডলকে চালাচ্ছেন তিনি, এই চালাতে তার কোনো সাহায্যকারী লাগে না। এটা ঠিক আছে, কারণ আল্লাহর কোনো সাহায্যকারী দরকার হয়
না, কিন্তু তার আগে আবার বলছে যে না, তিনি কখনো কখনো আবার প্রকাশ পান মানুষের দুর্দশা, সুখ, তাপ, ভালোবাসা ইত্যাদি বুঝার জন্য। তাহলে একটা শব্দে যদি একটা বিষয়কে নিয়ে যদি একটা মন্ত্রী এত উল্টো পাল্টা করে, তাহলে কোরআনের সঙ্গে মিল বলা যাবে? এই যাবে না। খবরদার, অনেকে ভাবে যে বেদ কোরআন হয়তো একই রকমের, কিছুটা আলাদা। না, পুরোটাই আলাদা। আসি বাপ, কোরআনের আলোচনা শুনি। কোরআন এমন একটা কিতাব যে একটা অক্ষর শুনলে 10টা করে নেকি। জোরে বলবেন না? একটা অক্ষর শুনলে কটা নেকি? 10টা করে নেকি একটা অক্ষরে। আর ওগুলো যা শুনলেন নেকি হলো না, বরঞ্চ গুনাই হলো বলা যায়। হ্যাঁ, নেকির তো ভাগ নাই, বরঞ্চ গুনাহ কোলাতে হলো। আসি পবিত্র কোরআনে আল্লাহ বলছে, বান্দা তোমরা নবীকে ধরে নাও তো তোমাদের জীবনের কল্যাণ মঙ্গল হয়ে যাবে। কেন? বলেন, নবী তোমাদেরকে যা দিয়েছে সেগুলো গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেছে সেগুলোকে তোমরা বর্জন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই যে ব্যক্তিটা কলেমা পড়েছে, কলেমা বললে বান্দা মিথ্যা বলবে না? না বলবে? বলবে না? বলেন না তো? কলেমা পড়লে বান্দা হারাম খাবে না, কলেমা পড়লে বান্দার চরিত্র পাল্টিয়ে যাবে, কলেমা পড়লে বান্দা একে অপরের অপমান করবে না, কলেমা পড়লে বান্দা একে অপরের গীবাত করবে না, কলেমা পড়লে বান্দা কখনোই একে অপরের মাল হরণ করবে না, কলেমা পড়লে বান্দা কখনো একে অপরের প্রতি অত্যাচার, অনাচার, জুলুম, অবিচার করবে। যিনি কলেমা পড়েছে তিনি আর অন্য কেউ নয় গো, তিনি এমন একজন ব্যক্তি ছিল যার নাকটা যদিও মোটা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, বুঝলেন? তিনি একদিন কাবা মুআজ্জামার পাশে আপনার হিজাজকে তিনি ঝাড়ু লাগাচ্ছেন। এক বন্ধু এসেছে, আসার পরে দেখছে তিনি যেন আপনার হেজাজকে ঝাড়ু লাগায়। তার সম্মুখে কিছু প্রসাদের মাল এনেছে, যেগুলো আরবের মানুষেরা আপনার কাবা মুআজ্জামার কাছে দিত। কাবা মুআজ্জামার কাছে দেওয়ার পরে পূজা করত, পূজার কাজ কমপ্লিট হতো। ওই প্রসাদটাকে চতুর্দিকে বন্টন করা হতো। আপনার এই প্রসাদটাকে আনার পরে ওর বন্ধু আপনার আনার পরে বলছে, এ বন্ধু নাও, এই প্রসাদটা তুমি গ্রহণ করো। আপনার ইনি বললেন, না আমি প্রসাদ গ্রহণ করব না। এই পৃথিবীর মুমিন মুসলমান বুঝতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হবে না। পৃথিবীর জমিনে ইনি আর অন্য কেউ ছিল না গো, ইনি ছিল আমার নবীজির বিখ্যাত সাহাবী, যার নাম ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও বাহিরটা দেখতে কালো কুৎসিত রঙের ছিল, আর ভিতরটা ছিল রড লাইটের চেয়েও আলোকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আপনার বাইরে থেকে দেখতে কালো কুৎসিত, ভিতরটা ছিল রড লাইটের চেয়েও বড় আলোকিত। আপনার তাকে প্রসাদের মাল দেয়। বেলাল বলে, না আমি এই প্রসাদের মাল গ্রহণ করব না। বেলালকে বলে, এ বেলাল কি ব্যাপার, তুমি কেন এটা গ্রহণ করবে না? এটা আমাদের প্রতিমা ঘরে রাখা ছিল, এই মালটা আমি তোমার জন্য শ্রীনি স্বরূপ এনেছি। এ বেলাল তুমি কেন এটা গ্রহণ করবে না? বেলাল বলেছিল, শুনে রেখে দাও, অতএব আমি কেন গ্রহণ করব না এটা তোমাকে আমি বলবো না। বন্ধু বলে, বেলাল কয়েকদিন থেকে তোমার চরিত্রে এমনই দেখছি যেন তুমি প্রসাদের মাল গ্রহণ করো না, পূজা মণ্ডপীতে বসো না, এমন করে তুমি কোনো মূর্তির সম্মুখে মাথাকে ঝুঁকিয়ে দাও না। এ বেলাল, ওগো বেলাল, তাহলে কি তুমি আল্লাহর নবী মুহাম্মাদের কথাটাকে মেনে নিয়েছো? নবী মুহাম্মাদকে কি জেনে নিয়েছো? মুহাম্মদ নিষেধ করেছে ওটা কি মেনেছো? বেলাল বলেছিল, বন্ধু শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, তোমার যেটা ভালো লাগবে তুমি করবে, আর আমি বেলাল পৃথিবীর জমিনে ধর্মের বিষয়ে আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। এ বন্ধু, এমন করে তুমি আমাকে বাধ্য করিবে না। তিনি আপনার বুঝতে পেরেছে বেলালের চরিত্রে বোঝা যায় বেলাল কলেমা পড়েছে, বেলালের আখলাক দেখে বোঝা যায় বেলাল কলেমা পড়েছে, বেলালের নীতি দেখে বোঝা যায় বেলাল হাবশী আপনার কলেমা পড়েছে। কিন্তু আমরা কলেমা পড়েছি, আমাদের আখলাক চরিত্র, আমাদের আদর্শ, আমাদের আদব এহতেরাম, আমাদের চরিত্রে এমন কিছু আপনার রয়েছে যা আমাদের চিনা যায় না। চরিত্র দেখি বোঝা যায় না যে ইনি মুসলমান, কিন্তু আগেকার জামানার মানুষের চরিত্র দেখলে বোঝা যেত যে এরা ছিল মুসলমান। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা
আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? কারো মাপ আছে? আছে? নাই। এটা থেকে কেউ মাপ পাবে না। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? এই রক্তের তেজ থাকবে, অহংকার গৈরব ফিকির কি বলেন থাকবে না। একদিন সব চলে যাবে রে যুবক। যেমন করে বসন্ত চলে গেলে শ্রাবণের দেখা মিলে, একদিন বুড়াপে হতে হবে, মৃত্যুর কোলে আশ্রয় নিতে হবে। কবরে কাফন পরিয়ে নিয়ে যাবে, নিয়ে যাবার পরে রেখে দেবে। আপনার সকলে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষেরা চলে আসবে, ফেরেশতা নুজুল হবে, বলবে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাজা হাক্কে রাসূলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যদি আপনার কাছে ব্যালেন্স না থাকে, সেই দিন যদি আপনার কাছে পুঁজি না থাকে, সেই দিন যদি আপনার কাছে মানি না থাকে, আপনি মনে রাখবেন সেই দিন কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না। তাই বলবো কবরের পুঁজিটা নিয়ে যাবেন। দুনিয়ার জমিন থেকে অনেক আপনি গাড়ি বাড়ি টাকা করি, এমন করে সন্তান সন্ততি বিবি বাচ্চা ভাই বোনের জন্য, অনেকের জন্য গাড়ি বাড়ি তৈরি করেছেন। হাজার হাজার টাকা আপনি ব্যাংকে ব্যালেন্স করেছেন, এমন করে ছেলেদের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে বাড়ি তৈরি করে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, জমি জায়গা তৈরি করেছেন। কিন্তু মনে রাখবেন এই ছেলে আপনার জন্য কবরে যাবে না। এই ছেলে একদিন জমি জায়গা নিয়ে আপনার বুঝলেন কাপ ঝামেলা লাগাবে। এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনার সঙ্গে ওটাই যাবে। রাসূলুল্লাহ বলে, শোনো আমার উম্মত, দুনিয়ার জমিনে যখন তুমি জামাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া, আমার নবী বলে মানুষ